আপনাদের সামনে আমি আবার একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা কি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামের অ্যাডমিশনের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং হচ্ছে এখানের টোটাল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বা কতগুলো সাবজেক্টের পিএইচডি চলছে আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনারা দেখে নিন যে পিএইচডির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। আপনাকে অবশ্যই আপনি যে সাবজেক্টে পিএইচডি করতে চান সেখানে কিন্তু আপনাকে সেই সাবজেক্টে 55% উপরে মার্কস থাকতে হবে, এবং আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে কিন্তু 5% কিন্তু আপনাদের রিল্যাক্সেশন থাকবে মার্কসের দিক থেকে, এবং আপনাদের কিন্তু একটা নেট সার্টিফিকেট বা জিআরএফ হলে খুব ভালো, না হলে নেট সার্টিফিকেট প্রয়োজন। এবার এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস, কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এই যে ওয়েবসাইট আছে https://14.139.217.88 এই লিঙ্কে গিয়ে ওকে মারলে কিন্তু আপনারা পেজ খুলে যাবে। সেখানে গিয়ে আপনাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনাকে 500 টাকা পে করতে হবে, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। তো পেমেন্ট করার পর আপনাকে এই যে পেমেন্ট রিসিপ্টটি সেটা রাখতে হবে, এবং আপনার কি বলা হয়েছে এখানে সেন্ড অ্যান্ড ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, মার্কশিট, গ্রেডেড সার্টিফিকেট, এবং এইগুলো কি করতে বলেছে না আপনি ফর্মটি ফিল আপ করার পর আপনার যে মার্কশিট, সাথে যে গ্রেড কার্ড যেটা সার্টিফিকেট, এছাড়া আপনি যে সাবজেক্টে রিসার্চ করবেন সেই সাবজেক্টে একটা 500 ওয়ার্ডের কিন্তু আপনাকে একটা রিসার্চ প্রপোজাল, এবং সাথে পেমেন্টটা যে করছেন পেমেন্টের রিসিপ্টটা আপনার যে এই যে ওয়েবসাইট আছে টু দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই যে এখানে কিন্তু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে অনলাইনে যে ফর্মটি ফিল আপ করবেন সেটা কিন্তু হার্ড কপি সেন্ড করতে হবে। তো এইভাবে বুঝলেন যে প্রসিডিওরটা কিভাবে করা, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং হচ্ছে হার্ড কপি কিভাবে কোন অ্যাড্রেসে সেন্ড করবেন। এরপর এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। দেখুন আপনি কিন্তু অনলাইন যে ফর্মটি ফিল আপ করবেন 9 জুন অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা চলবে কত তারিখ পর্যন্ত না 24শে জুন 2025, মানে খুব একটা সময় কিন্তু নেই, আপনারা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করবেন। এবং আপনার যে ফর্মগুলো ফিল আপ করার পর যে মার্কশিট থেকে শুরু করে আপনার ডকুমেন্টস, সাথে যে ফর্মটা ফিল আপ করলেন তার হার্ড কপি প্রিন্ট করে আপনাকে একটা খামে ভরে যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে কিন্তু 30/6/2025 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের যেন ওই অ্যাড্রেসে, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে যেন আপনার হার্ড কপিটা পৌঁছে যায়। তো সেইভাবে আপনি সময় নিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। এরপর ইন্টারভিউ, এখানে যে আছে ইন্টারভিউ টেস্ট শিডিউল, এটা কিন্তু আপনার কবে হতে পারে না লাস্ট উইক অফ জুলাই, এটা কিন্তু টেন্টেটিভ আনুমানিক বলা হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে কিন্তু আপনার সিলেকশনের লিস্ট পাবলিশড হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কবে হবে দেখুন, সেকেন্ড উইক অফ আগস্টের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন, যারা সিলেক্টেড হবেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপর আমরা দেখে নেব যে এখানে কোন সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি আছে পিএইচডির জন্য। এখানে দেখুন বেঙ্গলি সাবজেক্টের আনরিজার্ভের 3টি, এসসি একটাও নেই, এসটি 2টি এবং ইডব্লিউএস এর 3টি, টোটাল 8টি ভ্যাকেন্সি আছে পিএইচডি হোল্ডারদের জন্য। এরপর ইংলিশ সাবজেক্টেও দেখুন, ইংলিশ সাবজেক্টে 2টো আনরিজার্ভের ক্ষেত্রে, এসসির 1টি এবং হচ্ছে ইডব্লিউএস এর 1টি, টোটাল 4টি। এভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি করা আছে। দেখুন আমরা যদি জিওলজি হয়, জিওলজিতে কিন্তু জেনারেলদের হচ্ছে 14টি, জেনারেলদের 14টি, এসসি 7টি, এসটি 2টি এবং ইডব্লিউএস এর 3টি, টোটাল 26টি। এভাবে কিন্তু আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন যে আপনার সাবজেক্টে কতগুলো, আপনার ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে পিএইচডির জন্য। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এরপর আমি যেটা বলছি যে আপনারা যে পিএইচডি করবেন সাবজেক্ট ওয়াইজ, সেখানে কোন কোন টপিকের উপর পিএইচডি করা যাবে, তো কোন কোন সাবজেক্টের উপরে পিএইচডি করা হবে সেগুলো একটু দেখে নিন। যে এখানে আপনি যদি বেঙ্গলিতে পিএইচডি করতে চান তাহলে কিন্তু আপনার যে রিসার্চ টপিকগুলো এইগুলোর মধ্যে কিন্তু আপনাকে নিতে হবে ফিকশনস, ড্রামা থিয়েটার অ্যান্ড ড্রামা থিয়েটার, ট্রান্সলেশন, স্টাডি অফ লিটারেচার ইন ট্রান্সলেশন অ্যান্ড অ্যাডাপশন ওপেন। এইগুলোর মধ্যে কিন্তু আপনার রিসার্চ এরিয়া অ্যাভেলেবেল, মানে এগুলোর মধ্যে আপনাকে রিসার্চ করতে হবে। এরপর ইংলিশে হলে এই টপিকগুলোর উপর কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, এবং সেই আপনি যেটা রিসার্চ করবেন তার আগে কিন্তু আপনাকে 500 ওয়ার্ডের কিন্তু আপনাকে রিসার্চ প্রপোজাল করতে হবে। তারপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। যখন ফর্মটা ফিল আপ করে হার্ড কপি দেবেন, হার্ড কপিটা সেন্ড করার সময় কিন্তু আপনাকে 500 ওয়ার্ডের রিসার্চ প্রপোজাল দিতে হবে। কার উপরে রিসার্চ প্রপোজাল দেবেন না, এইখানে যে টপিকগুলো আছে আপনার সাবজেক্ট ওয়াইজ সেইগুলোর বেশি ভিত্তি করে কিন্তু আপনারা রিসার্চ প্রপোজালটা লিখবেন। এই ফিলোসফিতে আছে জাস্টিস, লজিক্স, অ্যাপিল অফ এথিক্স, প্র্যাকটিক্যাল এথিক্স অ্যান্ড মেডিকেল এথিক্স, এইগুলোর উপর হবে। এবারে জিওলজি, এখানে দেখুন সাবজেক্টগুলো পজ করে দেখবেন। জিওলজিতে যদি করতে চান তাহলে প্ল্যানেটারি
জিওডাইনামি অ্যান্ড দ্য ক্রাস্টাল প্রসেস, এই টপিকগুলোর উপরে কিন্তু আপনাকে রিসার্চ প্রপোজালটা সাবমিট করতে হবে। এবং যদি রিসার্চ প্রপোজাল সিলেক্টেড হন তাহলে এই যে আপনি যে রিসার্চ প্রপোজালটা করবেন তার বেসিসে কিন্তু আপনারা পিএইচডি করতে পারবেন। এবং এখানে যেটা বলে রাখি যে আপনার যে রিসার্চ প্রপোজালটা 500 ওয়ার্ডে লিখতে বলা হয়েছে সেটা কিন্তু খুব ভাইটাল একটা টপিক। আপনি এমন একটা রিসার্চ প্রপোজাল লিখবেন যার উপর বেসিস করে আপনার কিন্তু সিলেকশন হবে। তো রিসার্চ প্রপোজালটা সেইভাবে আপনাকে বানাতে হবে। এরপর আমি লাইফ সায়েন্সে হলে এই টপিকগুলোর উপর কিন্তু আপনারা করার চেষ্টা করবেন রিসার্চ প্রপোজাল যে কোনো একটা টপিকের উপর। এরপর আছে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। তো সাবজেক্টগুলো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন সাবজেক্টে। তো এই ছিল টোটাল রিসার্চ পিএইচডির যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পিএইচডির যে সাবজেক্ট এবং তাদের সিট সংখ্যা। এরপর যেটা বলছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপনারা যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তবে 40%-এর নিচে যেন উপরে যেন না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, তাহলে কিন্তু আপনারা পিএইচডিতে কিন্তু সিলেক্টেড হবেন না। এরপর সিলেকশন প্রসিডিউর কিন্তু এখানে আরেকবার বলে দিচ্ছি, অল অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু দ্য সাবমিট এ রিসার্চ প্রপোজাল উইথিন 500 ওয়ার্ড। তো আপনাকে 500 ওয়ার্ডের কিন্তু ভালো একটা রিসার্চ প্রপোজাল লিখে অনলাইনে ফিজিক্যালি বা পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে হার্ড কপিটা যখন সেন্ড করবেন তখন কিন্তু রিসার্চ প্রপোজালটাও আপনাকে ভালোভাবে লিখে সেন্ড করতে হবে। এটার বেসিসে কিন্তু আপনার সিলেকশন হবে। তো এই ছিল টোটাল পিএইচডির প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিএইচডি সাবজেক্ট ওয়াইজ কিছু পিএইচডির টপিক এবং কবে কি ফর্মটি ফিল আপ হবে, হার্ড কপি কবে হবে এবং সিলেক্টেড লিস্ট কবে হবে, পুরোটাই আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আমি খুব দ্রুত এবং আপ টু ডেট ভাবে আপনাদের প্রোভাইড করি। এবং এখানে কোনো রকমের আমি কিন্তু আনঅথেন্টিকেট কোনো কথাবার্তা আমি কিন্তু বলি না এবং কোনো ফেক টপিক নিয়ে আমি আলোচনা করি না। যতটা রিলিজ হয় অফিসিয়ালি যেসব টপিকগুলো হয় আমি সেইগুলোর উপরেই ভিডিও বানানোর চেষ্টা করি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি আপনাদের দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।